2025 সালে 3রা ফেব্রুয়ারি অর্থাৎ 20শে মাঘ পঞ্চমী কিন্তু আপনার দিবাই লেগে যাবে সকালের দিকে। অর্থাৎ আপনার এই পঞ্চমী অর্থাৎ সরস্বতী দেবীর আশীর্বাদ 12টা রাশির উপরেই কিন্তু আপনার পড়বে এবং এই 12টা রাশি অধীন 12টা রাশি কিন্তু শুভ ফলটা তারা করবে এবং আমি 12টা রাশির আপনার সম্পর্কেই কিছু ধারণা দেব এবং এই সরস্বতী পূজার একাধিক ব্রত এবং উৎসবের মধ্য দিয়ে আপনার 9টি গ্রহের 12টা রাশির একটা ওই দিনের জন্য সবার 12টা রাশির আপনার দেখা যাবে তাদের জ্ঞান বুদ্ধি বিদ্যা যেমন একটা অগ্রগতি এবং 12টা রাশি তাদের কিছু ভালো ফলের সম্মুখীন তারা পড়বে এবং ওদিন একটা দৈব আশীর্বাদ 12টা রাশির উপরেই কিন্তু পড়বে। কারণ ওদিন কিন্তু গ্রহদের যে একটা ট্রানজিটের যে আপনার রবি আপনার বুধ শুক্র শনি মঙ্গল রাহু কেতু বৃহস্পতির মতো এই যে 9টা গ্রহর যে পরিবর্তনের একটা ট্রানজিট, এই ট্রানজিটের যে শুভ ফলটা আপনি বিশেষ করে 3রা ফেব্রুয়ারি 20শে মাঘ পঞ্চমীর দিনে তার কার্যকরী ক্ষমতাটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং তার স্বাস্থ্যও যেমন ভালো যাবে, শরীরপাতিও যেমন ভালো যাবে, পিতামাতার কাছ থেকেও সে যেমন একটা পূর্ণ আশীর্বাদ পাবে, তেমনি তাদের ব্যবসা বাণিজ্য এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের দিকেও তারা কিন্তু অগ্রগতির দিকে যাবে। যেমন ধরুন মেষ রাশি, আমি এক এক করে আপনার এই ফেব্রুয়ারি মাসের 3রা ফেব্রুয়ারি থেকে আপনার বিশেষ করে আপনার একটা সপ্তাহ এই 12টা রাশির ফলাফলটা অর্থাৎ এই আপনার বিশেষ করে 20শে মার্চ 3রা ফেব্রুয়ারির পর মেষ রাশির জাতক ও জাতিকাগণের পরিশ্রমের হারটা কিন্তু ব্যবসা বেড়ে যাবে, ব্যবসার লাভটা বেড়ে যাবে, পড়াশোনার প্রতি আগ্রহ মনোযোগ এবং ভক্তি বিশ্বাস তার বেড়ে যাবে এবং আপনার অহৈতুক আপনার কিছু বিরক্তকর লোকের সম্মুখেও তারা কিন্তু পড়ে যাবে এবং প্রেম সম্পর্কে একটা নতুন একটা ধারা তার কিন্তু সৃষ্টি হতে চলছে মেষ রাশির জাতক ও জাতিকাগণ এবং স্বাস্থ্যের একটা ত্রুটি সেটা কিন্তু অধীন বিশেষ করে তারা কিন্তু আপনার পঞ্চমীর দিন তারা কিন্তু একটু ভালো অনুভবটা করবে এবং নতুন কিছু সৃষ্টি করতে পারে এবং তারা কিন্তু আপনার মা সরস্বতীর একটা কৃপায় তারা কিন্তু অত্যন্ত পড়াশোনায় ভালো ফলাফল এবং উচ্চশিক্ষায় বিদেশেও যেতে পারবে এবং ঘরে তাদের যে অশান্তিটা একটু ছিল সেখান থেকেও পরিহার করতে পারবে। তেমনি পারবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ এবং কর্মচারী ও সহকর্মচারীদের সহযোগিতা বা মিলেমিশে একটা ভালো ধরনের পরিকল্পনা বা বড় ধরনের একটা কাজ আপনারা তুলতে পারবেন এবং কম্পিউটার সেক্টর সংক্রান্তের যে ব্যাপারগুলো ব্যবসা বাণিজ্য এবং কোচিং সেন্টারে তারাও কিন্তু একটা লাভজনক অবস্থানের মধ্যে সে কিন্তু যাবে এবং দ্রুত আপনার ব্যবসার দ্রুত আপনার পরিবর্তন বা সেল হওয়ার কারণে তাড়াতাড়ি তার হাতে একটা ভালো ধরনের মুনাফা আপনার কিন্তু হস্তগত হবে, যার কারণে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ যাবে এবং তার চাকরি অর্থ অনুকূল পরিবেশের মধ্য দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বিভেদ ছিল সে বিভেদটা ভুলেও তারা একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে যাবে। এছাড়াও ভালো ধরনের একটা ঋণ পরিশোধ করতে পারবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণের প্রচুর পরিশ্রম মেধা বাড়বে, নতুন কাজের প্রচেষ্টা বাড়বে, নতুন চাকরি পাওয়ার একটা কথাবার্তা চলবে বা চাকরি পেয়ে গেছে এবং লেনদেন করার ক্ষেত্রে একটু সতর্ক হন এবং কাগজপত্র আপনার আছে কিনা স্বামী স্ত্রীর প্রতিযোগী বা স্বামী স্ত্রীর যে সহযোগিতায় ঘরে কিন্তু সুখ শান্তি বিরাজ করবে এবং বড় ধরনের একটা স্বামী স্ত্রী মিলে একটা ভালো ধরনের একটা সামাজিক কাজ করে তাদের সামাজিক সম্মানটাও তাদের বাড়বে এবং আপনার যোগ ব্যায়াম করে এবং আপনার যোগব্যায়াম করে এবং খাবার দাবার নিয়মিত করার কারণে সঠিক সুষম খাবার কারণে শরীর পাতি এবং তার কিন্তু ভালো যাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। কর্কট রাশির জাতক ও জাতিকাগণ
বড় ধরনের একটা সমস্যা দূর হতে চলছে এবং বিশেষ করে পৈতৃক ব্যবসা সংক্রান্ত ব্যবসা ইতিবাচক ফলটা আপনার অনুকূলে যাবেন এবং পরিবারের সিনিয়র সদস্যদের একটা পরিপূর্ণ আশা আশীর্বাদ আপনি কিন্তু পাবেন। দাম্পত্য জীবনের যে অশান্তি ছিল সেটাও আপনি সমাপ্তি করতে পারবেন এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে যাওয়া এবং পরিবারের এক বয়স্ক লোকের পরামর্শের জন্য বড় ধরনের একটা সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবসায়িক একটা আর্থিক মুনাফা আপনি ঘরে তুলতে পারবেন। কৃষিকাজ আপনার মুরগির খামার থেকে বা গোট খামার থেকে মৎস্য ব্যবসা থেকে আপনি ভালো ধরনের একটা মুনাফা অর্জন করতে পারবেন এবং পদমর্যাদা নিয়ে আপনার যে একটু সমস্যা ছিল সেটাও আপনার সমাধান হয়ে যাবে এবং কর্মস্থলে একটা ভালো আপনার সম্মানের মধ্য দিয়েই আপনার চেয়ার অধিষ্ঠিত থাকবে এবং দায়িত্ব পাওয়ার এবং আপনি দায়িত্ব পাবেন আকাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে যেতে পারবেন, দায়িত্ব বৃদ্ধি পাবে এবং চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনি সফলতাও অর্জন করতে পারবে। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনার বড় ধরনের একটা দুশ্চিন্তা সমাপ্ত হতে চলছে। প্রেম ব্যাপারেও আপনার ঘনিষ্ঠজনের সহযোগিতায় আপনি ভালো একটা আপনার ঘুরতে যাওয়া আনন্দ ফুর্তি করা বা বিয়ে শাদীর রূপও কিন্তু হতে পারে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের। কন্যা রাশির জাতক ও জাতিকাগণের আপনার ব্যবসার উপর কড়া নজরদারি রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ একটা ব্যক্তির কথাবার্তা শোনার কারণে আপনি ব্যবসার কিন্তু দারুণ একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে যাবেন এবং কর্মচারীদের সঙ্গে আপনি ভদ্র গুরুত্বপূর্ণ আচরণ করার কারণে আপনার কিন্তু আপনার আবদারটা আপনি পূরণ করতে পারবেন, পরিবারের সদস্যদের আবদারও আপনি পূর্ণ করতে পারবেন এবং পারিবারিক ও আপনার একটা সামাজিক কর্মকাণ্ডে আপনি ভালো ধরনের একটা অর্থ খরচ করে সামাজিকভাবে আপনি কিন্তু সুনাম অর্জন বৃদ্ধিও করতে পারবেন এবং স্বাস্থ্যের জন্য যে একটু সমস্যা ছিল সেটা কিন্তু সমাধান হওয়ার একটা যোগ আছে এবং আপনার নতুন পরিচয়, নতুন কাজ করে নতুন পরিচয়ের দিকে ধাবিত হওয়া কন্যা রাশি জাতক ও জাতিকাগণের জন্য সাধারণ ব্যাপার বলে ধরা হবে। তেমনি তুলা রাশির জাতক ও জাতিকাগণ আপনারা অচিরে একটা আর সুন্দর সমস্যা থেকে মুক্তি লাভ পেতে চলছেন এবং ধৈর্য ধরুন পরিশ্রম করেছেন বিধায় আপনি কিন্তু তার ফলটা পেয়েছেন। ধৈর্য ধরুন আরও আপনার সামনে ভালো একটা কাজ অর্ডার আপনি পেয়ে যাবেন। অফিস সিনিয়রদের পূর্ণ সমর্থন ও আশীর্বাদ পাওয়ার কারণে আপনার চেয়ারের পরিবর্তনও হতে চলছে এবং ভালোবাসা কিন্তু আপনার ভালোবাসার উপরে ভালোবাসা পেতে পারেন, যা নিয়ে আপনাকে কিন্তু সমস্যা বিভ্রান্তির মধ্যেও আপনি পড়তে পারে। তুলা রাশির জাতক ও জাতিকাগণ ছোটোখাটো একটা স্বাস্থ্য সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং একটা সংক্রামক ব্যাধি থেকেও আপনি উপশম পাবেন। পারিবারিক বা ব্যক্তিবর্গের ব্যস্ততা আপনার বেড়ে যাবে এবং পরিশ্রম বেড়ে যাবেন, কাজের জন্য আপনি দূরেও কোথাও যেতে পারে। তুলা রাশির জাতক ও জাতিকাগণ। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ ব্যবসার নতুন পরিকল্পনা এবং আয়ের উৎস আপনার আরও বাড়তে চলছে, সম্পত্তি আরও বাড়তে চলছে, নতুন ব্যবসা বাণিজ্য কিন্তু আপনার প্রসার আরও বাড়বে এবং ইতিবাচক ফলাফলের মধ্য দিয়ে আপনি ধাবিত হচ্ছেন এবং চাকরি ক্ষেত্রে আপনার আপনার অধস্তন কর্মকর্তা কিন্তু আপনার কথাবার্তা শুনবে এবং আপনার অধীনস্থ কর্মচারীরা আপনার কথাবার্তার যে লোকটা বাহিরে একটু এলোমেলো করতো সেও কিন্তু সোজা হয়ে যাবে। আপনার উপস্থিত বুদ্ধিতে দায়িত্ব নিয়ে আপনি যে কাজকর্মগুলো করছেন তা আপনি দায়িত্বপূর্ণ সহকারে সেটা আপনি সমাপ্ত করতে পারবেন এবং আপনি তৃতীয় ব্যক্তির সঙ্গে বিভাজন যা সৃষ্টি হয়েছিল সেটাও আপনি সমাধান করতে পারবেন এবং কঠিন একটা পরিস্থিতি থেকে আপনি বেরও হতে পারবে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। ধনুরাশির জাতক ও জাতিকাগণ সম্প্রতি একটা পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে চলছে এবং তাদের রাজনৈতিক পরিস্থিতি যে লাভবান হওয়ার কথা সেটাও কিন্তু সফলতার দিকে
দিকে সে যাচ্ছে এবং পরিকল্পনা শান্তিপূর্ণভাবেই সমাধান করতে পারবে। তবে পারিবারিক সুখ শান্তি আপনি তেমন একটা পাবেন না। পারিবারিক সুখ শান্তি আপনার ক্রমশ আপনার মানসিক আঘাতের দিকে ধাবিত করবে। ধনু রাশির জাতক ও জাতিকা মকর রাশি গুরুত্বপূর্ণ পরিকল্পনা সমাধান করার দিকে ধাবিত হবে এবং আপনার মনোযোগ কাজে আরও মনোযোগ দিন। আপনি আরও একটা আপনার অর্থ আপনার মুনাফা লাভ আপনি করতে চলছে। মকর রাশির জাতক ও জাতিকাগণ নতুন তার কাজের পিছনে যে তার প্রচেষ্টা ছিল সেটা তার সফলও কিন্তু হওয়ার একটা যোগ আছে। তবে আকস্মিক মানসিক একটা কষ্টে আপনি কিন্তু একটু বিভ্রান্তিবোধের মধ্যে পড়তে পারেন এবং একটা মিথ্যা চক্রান্তের মধ্যেও পড়তে পারেন। মুক্তি পেলেও আপনাকে একটু বিভ্রান্তির মধ্যে অবস্থান করতে পারে মকর রাশির জাতক ও জাতিকাগণ। কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের পরিশ্রম বেড়ে যাবে এবং আনুপাতিক হারে তাদের আয়ের নতুন নতুন দ্বার খুলে যাবে। পরিকল্পনা অনুসারেই তারা আছে, তাদের ইচ্ছা শক্তিও পূরণ হবে এবং আত্মবিশ্বাসের ধরনের বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন করার দিকে ধাবিত হচ্ছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। মীন রাশি জাতক ও জাতিকাগণ আপনার অতি সম্প্রতি একটা পরিকল্পনা করেছিলেন, সেটা বাস্তবায়ন হতে চলছে এই 3 তারিখ পঞ্চমীর দিনে এবং আটকে আপনার প্রভাবশালী মাধ্যমে আপনি অনেক লেনদেন পরিশোধ করতে পারবেন এবং বড় একটা কাজের জন্য লোন করা দরকার সেটাও আপনি কিন্তু পেয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ একটা চাকরি নিয়ে আপনি যে একটু ব্যস্ত হয়ে পড়ছিলেন সেটাও আপনি সফলতার দিকে যাবেন। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য যে প্রচেষ্টা করছিলেন সেটাও আপনি করতে পারবেন এবং এই 12টা রাশির মূল কথা হচ্ছে প্রচেষ্টা। আমাদের প্রতিটি মানুষের প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই আমরা কিন্তু ফলটা পাবো কর্ম অনুসারে। স্থানকাল লগ্ন মানের উপরই তা কিন্তু ভিত্তি হবে। আপনার ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।